ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীজি যখন ইমাম হোসেনকে বাবা আপনার কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পর টুক 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 করে বাবা যখন আপনার চলতে লেগেছে, আমার নবীজি ইমাম হোসাইনের কপালে একটা চুমা দিয়েছে, গালে একটা চুমা দিয়েছে, আপনার ঠোঁটে একটা চুমা দিয়েছে। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আধা তিনি বাবাজি দৃশ্য করে দেখতেছে, আল্লাহ গো, আমার বেটা ইমাম হোসাইনকে আমার আব্বা জানে এত সোহাগ করতেছে, এত আদর করতেছে, আল্লাহ গো, আমার দেখি জানো কলিজা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর আমার নবীজি ইমাম হোসাইনকে নিয়ে জানো কান্না করতেছে। বাবা কি করতেছে? কান্না করতেছে, বলে আল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো, আল্লাহ, আমার আব্বা জানকে তো দেখলাম খুশি কত করতেছিল, আবার আব্বা জানো এখন কেন কান্না করতে লেগেছে? আল্লাহ গো, আমার আব্বা জান কেন কান্না করতে লাগলো? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আসলেন, আসার পর বলতে যোগ, আব্বা জান, আপনি কিছুক্ষণ পরে তো আমার বেটাকে নিয়ে আদর সহ করতেছিলেন, কিন্তু আব্বা গো, আপনি হঠাৎ করে কেন কান্না করতে লেগেছেন? বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা, তোমাকে বলা যাবে না মা, তোমাকে যদি বলি তুমিও কান্না করতে লাগবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো আব্বা জান, আপনি যতক্ষণ না বলবেন আমি এই জায়গা থেকে এক পাও লড়াবো না। জোরে বলেন, এক পাও লড়াবো না। আমার নবীজি বলতেছে, বলো বেটি ফাতেমা গো, তবে শোনো গো, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর সহ করতেছিলাম গো, আমি যখন কপালে চুমা দিলাম, আমি যখন গালে চুমা দিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছেন, নবী গো, ইমাম হোসাইনের কপালে গালে ঠোঁটে চুমা না দিও, ইমাম হোসাইনের গলাতে চুমা দে। ও বেটি ফাতেমা, এটাই তার জন্য কান্না করতেছি গো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চান, আব্বা জান, হঠাৎ করে আপনি কান্না করতেন, এর কথাটা মানেটা কি? গলাতে চুমা দিলে তো কি হবে? আমার নবী বলছো গো বেটি ফাতেমা, ফাতেমা তবে শোনো গো, আমি তোমাকে 53 বছর আগে কি ঘটবে, আমি আখেরি জামানার নবী, গায়বের সংবাদদাতা নবী, আমি বলে দিতেছি 53 বছর 5 মাস যখন তোমার বেটা ইমাম হোসেনের বয়স হবে গো, আর সেই যাবে কারবালায়, কারবালায় যুদ্ধ করতে যাবে গো, আর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। আব্বা গো,
ওগো আব্বা জানো, ওগো আব্বা জানো, আমার বেটা ইমাম হোসাইন তিনি কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী বলছে ও বেটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, আপনার মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালা শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আব্বা গো, যে কারবালা ইমাম হুসাইন রক্ত লালে লাল হবে, আমি এখন ওই কারবালা দেখতে চাই। আমার নবীজি বলতে গো বিটি ফাতেমা, এখন যদি তোমাকে কারবালা দেখাতে চাই, কারবালা তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। গো বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমে নিয়ে গিয়ে কারবালার ময়দানটা দেখায়া নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে বলে আব্বা গো, আমি এখনই কারবালা দেখতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে যদি দু টুকরা করতে পারে, আমার আব্বা যদি খেজুর আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বার সম্মুখে গাছ এসে যদি গাছে সালাম দিতে পারে, আমার আব্বা জান যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা জানে এখনই কারবালা দেখায়া দিবে। এটা ছিল মা ফাতেমার বিশ্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বেরাদার আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। আমার নবীজি বলছে বিটি ফাতেমা, আমি তোমাকে অন্য টাইম দেখাইও, তোমাকে কারবালার ময়দান দেখাইয়া দিব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো আব্বা জান গো, ও গো আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসাইন গেলেন কারবালাতে। কি গো ঠিক না? আর মুহররম মাসের 10 তারিখে আর ইমাম হোসাইন গেলেন তিনি কারবালাতে। আরে শহীদ হয়ে জিন্দা করলো, শহীদ হয়ে জিন্দা করলো হাদিস কোরআনকে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আমার নবীজি বলছো বিটি ফাতেমা কারবালা দেখবা বলেছি। আমার নবীজি কারবালার সাথে কথা বলতে লাগলো, এই কারবালা কোথায় এত কথা বলো? কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালার ময়দান আমার নবীকে সালাম দিতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে আমি কুরবান হয়ে যাব। আমার নবীজি বলতে যে কারবালা আছে বাবা 300 থেকে 350 মাইল দূর। কত গো? 300 থেকে 350 মাইল দূর। আমার নবীজি এরকম আপনার দৌড়াদৌড়িতে আছে বাবা। আমার নবীজি কারবালার ময়দানে সদা কথা বলতেছে, এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে এ কারবালা তোমাকে দেখতে চাই মা হাসান, তুমি কি আসবা নাকি? বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও আবার বলতেছে গো কারবালা, গো কারবালা, আচ্ছা বলো না তুমি কি আসবা নাকি? তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন। যে ইমাম হোসাইন তোমার রক্ত লাল লাল হয়ে যাবে
কারবালা তুমি কি আসবা নাকি কারবালা কথা বলেন আমার নবী বলছে গো কারবালা আমার জামাই আলী তোমাকে দেখতে চাই কারবালা বাবা কথা বলেন আমার নবী বলতে চায় কারবালা আমি তোমাকে দেখতে চাই বাবাজি কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবাজি হাজির হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ কারবালার দৃশ্যটা আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছি আমার নবীজি বলতেছে বলো বেটি ফাতেমা এই দেখো এটা হলো কারবালার ময়দান এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে আব্বা জান গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বলে দেন এদিকে আমার নবীজি বলছে বেটি ফাতেমা একটু সহ্য সবর করো আমার নবীজি আপনার আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জিবরিল আমিনকে বলে গো জিবরিল কোথায় আছো হাজির হও হযরত জিবরিল আমিন আমার নবীজির দরবারে হাজির হয়ে গেল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি হুকুম বলেন আমার নবীজি বলতেছে এ কারবালা কারবালা গো তবে শুনে রেখে দাও ওগো কারবালা শুনে রেখে দাও যাও ওই যে ইমাম হোসেন যে জায়গায় রক্ত লালে লাল হয়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও জিবরিল আমিন গেলেন বাবা ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন জোরে বলেন না কোথাকার যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে রক্ত লাল লাল হবে ওই জায়গার মাটি এক মুষ্ঠ মাটি হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার হাত মুবারক দিলেন আবার নবীজি মাটিগুলো নিয়ে আপনার কান্না করতেছে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো ওগো আব্বা জান কি ব্যাপার মাটি নিয়ে কান্না করছেন কেন তো এই মাটিতে কি আছে আব্বা গো এই মাটিতে কি আছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকিরা এই কথা যখনই আপনা বলো বলার পরে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো আপনি এত মানে ঝরায় ঝরায় কান্না করছেন কেন আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি যদি এই মাটির গুণ জানো তুমিও কান্না করবা বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মাত্র বাবা 3 দিনের বাচ্চা কদিনের মাত্র 3 দিনের বাচ্চা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা এই মাটিগুলো কি জানো গো এই মাটিগুলো হলো ওখানকার যেখানে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে রক্ত লালে লাল হয়ে যাবে বেটি গো ওখানে এই মাটিগুলো হলো সেই জায়গার মাটি ও বেটি যেদিন ইমামে হোসেন কারবালায় রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে ও বিটি ফাতেমা এই মাটিগুলো কার কাছে রাখবো সেটা আমি ভাবতেছি এই মাটিগুলো কাকে দেব এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা জান গো ওই মাটিগুলো আমাকে দিয়ে দিন আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না এদিকে মা ফাতেমা বলছে আব্বা জান তাহলে আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন আমার নবী বলছো গো বিটি ফাতেমা সেদিন ইমাম হাসান মাটির অধিকার হতে পারবে না ওগো আব্বা জান তাহলে আপনার জামাইকে দিয়ে দিন আমার নবী বলছো বিটি ফাতেমা আমার জামাই আলী এই মাটির অধিকার হতে পারে না ওগো আব্বা জান তাহলে এক কাজ করেন নাও এই মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দিন আমার নবী বলছো গো বিটি ফাতেমা এই মাটিগুলো আমার কাছেও রাখা যাবে না বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও কাকে দেবে বাবা আমার নবীজি উম্মে সালমাকে ডাকা হলো এ উম্মে সালমা লাও মাটিগুলো নাও আর কাচের বোতলের ভিতরে কে দাও উম্মে সালমা বলছে নবী গো এই মাটিগুলো কি
গুণ আছে মালুম? আমার নবীজি বলছো গো উম্মে সালমা, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো, সেই দিন এই মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে গো উম্মে সালমা। যেদিন তুমি দেখবা এই মাটি গল রক্ত লালে লাল হয়ে গেছে, সেদিন তুমি বুঝে যাবা ইমাম হোসেন দুনিয়াতে আর বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আমাদেরকে মাটি কেন দিলেন না? জোরে বলেন। আমার নবীজি বলতেছে, গো বেটি ফাতেমা, তোমাকে মাটি কেন দিনে জানো? ও গো বেটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হতে যাবে গো বেটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না, সেদিন ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেদিন হযরত আলীও বেঁচে থাকবে না, সেদিনকে আমিও দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাব। ও বিটি ফাতেমা, সেদিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা, তার জন্য তিনাকে মাটি দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ অনেক মানব জন্য নবীজি গায়েবের খবর জানে না। ও বাবা, 53 বছর আগে কি ঘটবে আমাদের নবী বলে দিতে পারে। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন। আর কিছু বোকা বাড়িয়েছে, বলছো নবীজি বলছে দেওয়ালের পাশকার খবর দিতে পারে না। বাবা ডাহা মিথ্যা কথায় মৌলবি বলতেছে। কি গো, ঠিক না? 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা গায়েবের খবর দিতে পারে। এ মালিক কে বানিয়েছেন? এটি জোরে বলেন না। জি, আল্লাহ বানিয়েছেন। আর আজ কিছু ভন্ডা বক্তা বাড়িয়েছে, এরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। বলছে বাংলাদেশে একটা বক্তা বাড়িয়ে বলছে যে নবী যখন কথা বলতে তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ায়, যেরকম নাউজুবিল্লাহ। জি, আরে বোকা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারের যদি বর্ণনা করা যায়, তোমার 14 বাপের বক্তা আসলে পরেও আমার নবীজি থুতু মুবারকের বর্ণনা বলে শেষ করতে পারবে না। জি, আমাদের থুতু বাবাজি কি নাপাক কি নাপাক না? কি গো, আমাদের থুতু গন্ধ করে না? কি করে না? আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা যে মুশকে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলো। জি, যে নবী মুস্তাফা গোশতের থুতু দিলে গোশতের বরকত বেড়ে যায়, যে নবী মুস্তাফা আটাতে থুতু দিলে আপনার রুটির বরকত বেড়ে যায়, যে নবী মুস্তাফা আপনার খারাপ পানিতে থুতু দিলে পারে সে পানি ভালো হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের নবী। এটা জোরে হবে না? কি ঠিক কিনা বলে? জি, তাহলে বাবাজি মুসলমান, এই নবীকে মুহাব্বত আমরা করতে রাজি আছি না নাই? জি ইনশাআল্লাহ বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। জোর হবে না? একটু জোর বলে না দেবে। পাওয়ার নাই, পাওয়ার মানে ঢিল হেলো নাকি? বলে নারে তাকবীর, নারে তাকবীর। পাওয়ার হচ্ছে না? এটা হাত তুলে দেখেন না সবাই। বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত শহীদে কারবালা। জোরে বলে জিন্দাবাদ। জি, বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা
তাই দেখে নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের নূরের খাজানা মদিনা শরীফের নূরের খাজানা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছ গো বেটি ফাতেমা তবে শোনো গো বেটি সেদিন তুমিও বেঁচে থাকবে না ইমাম হাসান ইমাম হাসান বেঁচে থাকবে না হযরত আলীও বেঁচে থাকবে না ও বেটি ফাতেমা তবে শোনো গো বেটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব সেদিন উম্মে সালমা থাকবে তার জন্য তার হাতে মাটিগুলো আমি দিয়ে গেলাম আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা এটার জন্য তোমাদের হাতে মাটিগুলো দিলাম না আমার মা ফাতেমা বলছে আব্বা জান ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বাকে একটু দেখায়া দেন আমার নবীজি বলছো বেটি ফাতেমা তুমি তো দুনিয়াতে থাকবে না আমার দেখে কি করবা আমার মা ফাতেমা বলছে আব্বা জান গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা চাদর বিছায়া দেব জোরে বলেন চাদর বিছায়া দেব বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সোনা মানিকেরাও এখন মা ফাতেমা বলছো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কিসের জন্য শহীদ হবে বলেন নাও আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তবে শোনো গো তবে শুনে রেখে দাও ইমাম হাসান ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য ও বিটি ফাতেমা মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে তখন বেরাদার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা জান গো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলেন ও মা কালা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে ইসলাম জিন্দা করার জন্য কারবালায় দান করে দিল ওগো মা জননীরা আমার 20টা মায়ের কাছে 1000 টাকা করে দেখতে যাও যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে কারবালায় দান করে দিল ওগো মা শুধু আমি চাইবো 1000 টাকা করে কারবালার ময়দানের জন্য কি এটা দেখেন না কোন মা আছে 1000 টাকা করে দেখতে চাই আমি জানি এদিকার মায়েরা বাবা দান করতে খুব ভালোবাসে কি ভালোবাসে না আহা রেশমা বিবি দিয়েছে 1000 নারীতে বীর নারী রিসালাত রেশমা বিবি দিয়েছে 1000 টাকা আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 1000 আল্লাহ গো আর রেশমা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও এটা কে দিয়েছে রাজ্জাক শেখের বাড়ি वाले তিনি দিয়েছে 500 টাকা 500 টাকা দিয়েছে আল্লাহ গো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনা দানকে কবুল করে নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শ্বশুর শাশুড়ি বাপের নামে 1500 টাকা দিয়েছে কি নাম মা বাবা শ্বশুর আর নামটা কি হাওয়ানুর বিবি দিয়েছে 1500 টাকা নারে তাকবীর নারে রিসালাত
সেবি খাতুন ওনার বেটি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। আবার দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আব্দুর রাজ্জাকের বিবি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহ আমিন। এ মা খালা, আমি 20টা মার কাছে চেয়েছি, তাহলে কটা হলো? 3টে হলো নাকি গো? এই কটা হলো? 4টে হলো না? 4টে। তাহলে এখনো কিন্তু কটা হবে? এখনো 16টা। আমি মা দেখতে চাই, 16 জন মাকে আমি দেখতে চাই। খাতুনে জান্নাত নিজের সন্তানকে কারবালায় দান করে দিয়েছে। আমি 1000 টাকা করে আমি আর 16 জন মায়ের কাছে দেখতে চাই। কোন মা যদি থাকেন এটি চট করে দিবেন মা। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবেন। এই মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদে যদি আপনারা দান করেন, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যান, তো মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে, যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোর হবে না? যারা নবীর আশিক হবে, যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাবে জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যাদের দিলে আছে নবী, যাবে মদিনায় চলে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে চলে। কি গো ঠিক না? আচ্ছা, আপনার নবীর প্রেমিক কি প্রেমিক না বাবা? এটা হাত তুলে দেখান তো কারা নবীর প্রেমিক। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা মোহাব্বত করে? একটা হাত তুলে দেখান তো বাবা। কি গো, মাকে ভালোবাসেন না? যাবা, এটা হাত তুলে, হাত তুলবেন না? এটা হাত তুলে দেখান, মাকে কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মার মোহাব্বতে 500 টাকা করে 10টা ভাই হবে না? এটা আছেন তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে বাবা, বাপের নামে মায়ের নামে 500 করে 1000 টাকা। কি নাম তোমার? আমি মাগতে নারে দেবেন, নারে রিসালাত। আল্লাহ বাপ মার নামে 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সাজ্জাদ দিয়েছে বাপ মার নামে, মায়ের নামে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বাপ মার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, মাকে যদি ভালোবাসেন জলদি জলদি করে 500 টাকা করে নিয়ে আসবেন। জিয়াউল রহমান দিয়েছে মার মোহাব্বতে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কেউ আছে নাকি মার মোহাব্বতে 500 টাকা? কোন যুবক ভাই আছেন মার মোহাব্বতে যদি থাকে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছি, কষ্ট করে জন্ম দিয়েছে, দুনিয়ার মুখখানা দেখিয়েছে, ও ভাই মায়ের জন্য 500 টাকা দিলে কমবে না?
আনিকুল দিয়েছে মার মোহাব্বতে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আনিকুল দিয়েছে 500 টাকা মার মোহাব্বতে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোনো ভয় হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী রুমেলা দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর। বাপ মার নামে আল্লাহ আল্লাহ আনার 500 টাকা। আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন। আর হোসেন দিয়েছে বোম্বাই থেকে 5000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। হোসেন ভাই বোম্বাই থেকে 5000 টাকার দাতা, জোরে বলি জিন্দাবাদ। আল্লাহ যা সাথে যে নিয়তি দিয়েছে 5000, আল্লাহ তিনার দানকে কবুল করেন, জোরে বলে আল্লাহ আমিন। আমার হোসেন ভাই আছে কোথায়? বোম্বাইয়ে। আল্লাহ এই হোসেন ভাইকে আল্লাহকে সহি সালামতে রাখিও, জোরে বলে আল্লাহ আমিন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও। রাজুল শেখ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রাজুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা আসাতে যে নিয়তি দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করেন, জোরে বলেন আল্লাহ আমিন। এই আর কোন ভাই হবে না? আগো আর 500 করে হবে না? মার মোহাব্বতে একটু চল চল করে দানটা দিন, আমি ওদের দিকে যাব, নাহলে পরে বাবাজি জীবনে শেষ করা মুশকিল লেগে যাবে। তাই আপনাদেরকে আপনার বলতে চাই, আর কোন ভাই আছেন নবীর প্রেমিক? দেখি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বেরাদার, আপনাদেরকে বলতে চাই, ও মা খালা যদি থাকেন চট করে একটা 1000 টাকা করে। এই তাকান কমিটি ভাই, ওই ওনার নামটা কি? আব্দুল কাদের। তো এদিকে এদিকে আছেন, এদিকে আমাকে দেন, টাকাটা দেন। মুসাফিরের সাথে একটু কথা বলেন, আল্লাহ বরকত দিবে। এদিকে আসেন, আগে আসেন। টেবিলটা এখানে রাখাটা ভুল হয়েছে, বুঝলেন? একটু ওই দিকে হতে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, এই কত দিলেন আপনি? এখানে এখানে ক টাকা? 800 টাকা নাকি? 786 টাকা। তাহলে আপনি ক বস্তা দিবেন? 50। আচ্ছা 60 বস্তা হবে না? হ্যাঁ না, কয়টা ভালো? যখন 50 বস্তা যখন দিতে পারছেন, সুবহানাল্লাহ। না না 60 বস্তা হয়েছে বলেন আব্দুল কাদের ভাই। 60 বস্তা নাকি? 60 বস্তা। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওনার অন্তর থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাদের সাহেব, আচ্ছা ঠিক আছে। এদিন আব্দুল কাদের সাহেব তিনি বলছেন 60 বস্তা সিমেন্টের দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 60 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু দোয়া হয়ে যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার আব্দুল কাদের ভাই, আল্লাহ তিনি 60 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, আর 700 টাকা দিয়েছে, 7786 টাকা দিয়েছে আল্লাহ গো।
আল্লাহ তিনার দানটা আল্লাহ আপনি কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো আব্দুল কাদের ভাই তিনি 60 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তিনার আব্বা মাকে জান্নাতি বলে কবুল করে নিন। আল্লাহ আমার আব্দুল কাদের ভাইকে আল্লাহ বরফের গাউসে আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ গো তিনাকেও জান্নাতি বানিয়ে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসংখ্য সুখ থেকে আল্লাহ তাদেরকে দোয়া করুন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ মোহাম্মদ আব্দুল কাদের বাড়িতে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত, টাকা পয়সার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত না বাড়িয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা মিন কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাদুল শেখ গেছে 500 টাকা, আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন। হ্যাঁ, জাকির শেখ দিয়েছে 500 টাকা। আচ্ছা এই কমিটি ভাই টাকা এদিকে 60 বস্তার, ওদিকে 100 কত ছিল, 125 না 30 হয়ে গেছে। একজন মহিলা দিয়েছে এদিকে থেকে 5 বস্তা, 130 আর এদিকে 60, তাহলে কত হলো 190 কি করে হয়? 190 না, আজকে 190 আলহামদুলিল্লাহ। আচ্ছা 190 হলো বাপ, তাহলে আর কেউ 10 বস্তা দিতে পারবেন না? তাহলে আজকে 200 বস্তা পুজো দিতে কি হবে না? ও মা খালা আপনাদের মধ্যে কেউ নাই 5 বস্তা করে পারবেন না দিতে? নবীর আশিক নবীর প্রেমিক নাই? আর 10 বস্তা হলে 200 বস্তা হয়ে যেত, কেউ হবে না গো? ফিরোজ শেখ 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। 10 ফিরোজ শেখ 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। ফিরোজ শেখ দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। তাইলে আমাদের আজকে সিমেন্ট হয়ে গেল 200 বস্তা নাকি বসে? আলহামদুলিল্লাহ। কাল কত বস্তা ছিল? হ্যাঁ এই কমিটি ভাই এদিকে দেন না, কাল কত বস্তা হয়েছিল? 62। আচ্ছা 62 করে রেখে দিবে। আরে ভাই আচ্ছা 3 বস্তা বসে 65 বুঝবেন না? কে আছেন 3 বস্তা? ওই মা খালা আপনাদের মধ্যে নাই? 3 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন না? কি নাম ওইটার নামটা কি গো? হ্যাঁ মাজরা। এদেন মাজরা দিয়েছে 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। মাজরা তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। ওখানে যে একটা 3 বস্তা বললে কে? হ্যাঁ জাকির, জাকির দিয়েছে 3 বস্তা। আচ্ছা 3 বস্তা না, আর 2 বস্তা দিয়ে দেন ভাই, 5 বস্তা পূজা দেবে। হ্যালো নারে তাকবীর, নারে রিসালাত। জাকির ভাই দিয়েছে 5 বস্তা সিমেন্ট, তাহলে কত হলো গো? এই ভাইজান 62 ছিল কালকে, তাহলে এদিকে কটা হলো? এদিকে 5 ওদিকে 5 10 72, তাহলে বুঝলে না তো? আর জি 72 হলো। তাহলে বাবাজি মুসলমান আর 8টা কেউ দিতে পারবেন না? কে আছেন নবীর আশিক নবীর প্রেমিক? 8টা হবে না? কেউ নাই? ও মা খালা আপনাদের মধ্যে 4টে 4টাকে দেন, তোমার দিতে মা দেন। আমি মায়েদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর মা বন্ধু তো ইনশাআল্লাহ লাস্টের দিন আপনাকে হেভি সুন্দর সুন্দর নাত ও মানকাবাত বলবো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কিছু আপনাদের পোশাকের কথাও আমি বলে যাব। আমি মায়েদেরকে বলতে চাই 2টে মা 4 বস্তা করে দিলে পরে 8 বস্তা হবে, তাহলে এখানে 72 আর 8টা কত হবে গো? 80টা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। 80 বস্তা হয়ে যাবে। কোনো মা হবে না? কি গো নাই?
আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দানকে আল্লাহ কবুল করবেন। জি, আর কোন ভাই যদি থাকেন বা মা থাকেন 8 বস্তা সিমেন্টের দরকার, আর চাইবো না এখান থেকে আমি দান সমাপ্ত করব, কেননা আজকে বহুত দান হয়েছে আলহামদুলিল্লাহ। কি বলছে, দান হয়নি বেশি? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্য অন্য জায়গাতে এত দান করে কম হুজুর আদায় হয়নি। রাজুল শেখ দিয়েছে 5 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। রাজুল শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। 5 6 7 8 আর 3টা কি পারবেন না? আর 3 বস্তা, আর 3 বস্তা কেউ নাই? ওগো নাই? আর 3 বস্তা হলে পরে 80 বস্তা বুঝবে। সামাইন শেখ তিনি যে 3 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। সামাইন শেখ তিনি যে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাইলে বাবাজি 280 বস্তা সিমেন্ট হলো আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা 280 বস্তা কেমন হয়েছে না? আর 20 বস্তা হলে পরে 300 পুরোপুরি থেকে তো নাকি গো? আর কোন মা ভাই হবে না? 10 বস্তা করে দেন। জি, আপনাদের এই মসজিদ আমি ভাবছি বাবা খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই যে আপনারা দান দিচ্ছেন, আল্লাহ যেন আপনাদের দানগুলো আল্লাহ কবুল করে নেয়। আমি একটা নাত পড়বো, নাত পড়তে পড়তে যেন আমার 2টা ভাই যেন 10 বস্তা করে সিমেন্ট নিয়ে দাঁড়িয়ে যায়। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো মুহাম্মদ। কাদেরের স্ত্রী মানে যে 60 বস্তা দিল আর স্ত্রী অন্য কাদের আলহামদুলিল্লাহ। কাদেরের স্ত্রী তিনি দিয়েছিলেন 1000 টাকা, আবার 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को জাসাতে যে নিতে দে জাল্লাহ 5 বস্তা আল্লাহ को তিনা দানটা কবুল করে নিন। তাইলে বাবা আর 15 বস্তা বাকি আছে, আমি নাটটা বলবো। জি, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সব কিছুই আপনার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। কি ঠিক না? কি গো ঠিক না? নবী ছিলেন যখন মায়ের পেটে,
বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে শোনা কতক্ষণ কাছে 6 আনা সুবহানাল্লাহ, 6 আনা সোনা। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা কে দিয়েছে এটা, কে দিল এখন? লালমন আপনার ফুপু, আপন ফুপু? আচ্ছা আল্লাহ গো, দেখছে মহিলাটা বলছে হুজুর আমি, আমার কাছে টাকা নাই কিন্তু স্বামীও বেঁচে নাই, তো সোনা দানালে কি করবো? স্বামী তো সোনা ছিল, স্বামী তো সোনা ছিল, তো সোনা পড়ে কি করবো? এটাও মাদ্রাসাতে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। নারী দেবের নারী রিসালাত, একজন মহিলা দিয়েছে 5 থেকে 6 আনা সোনা। জোরে বলো সুবহানাল্লাহ। জি এই গদালটা শোনার পরে পরে বাবাজি তার মন গলেছে নাকি, বলছে জি এবার 6 আনা সোনা। আলহামদুলিল্লাহ আল্লাহ গো, সে মসজিদে দিয়েছে 6 আনা সোনা। আল্লাহ তিনার দানকে আল্লাহ কবুল করে নিন। উনি সুবহানাল্লাহ 50 কিলো সুইটা মাদ্রাসায় বছরে চাল দেয়। আলহামদুলিল্লাহ পরে আল্লাহ গো, আল্লাহ তিনাকে জান্নাতি বলে কবুল করে নাও। একটু তিনার জন্য দোয়া করো বাবাজি, একটু দোয়া করুন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, একজন মহিলা আল্লাহ আজকে সোনা দিয়েছে, 6 আনা সোনাটা হবে। আল্লাহ গো, এই মহিলাটা আবার নাকি মাদ্রাসায় প্রত্যেক বছর 50 কিলো করে আপনার কিনা চাল দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তিনাকে জান্নাতি বলে কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তিনার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ গো তিনার স্বামীকে জান্নাতি বলে কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছি, ইয়া আল্লাহ আমাদের সকলের হাতে দোয়া করলে আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রেজিনা বিবি কত? রেজিনা বিবি কত? 1000 টাকা। 500 বাকি, 500 নগদ। তারপরে আসিয়া বিবি, পিতা হাসান শেখ 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। খুদন ফুদন সুবহানাল্লাহ। ফুদন তিনি দিয়েছে কত? 1000 টাকা। তারিফুন বগি 1000 টাকা। রুব্বান বোন তিনি দিয়েছে 1000 টাকা। আসমা, আসমা তিনি দিয়েছে 1000 টাকা। রুবি, রুবি বিবি দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। মুর্তুজা বোন দিয়েছে 500 টাকা। তারপরে নূরবানু দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। রেবি দিয়েছে বাবলু কাকার মেয়ে 500 টাকা। হুমায়রা বিবি দিয়েছে 1000 টাকা। ফুলতারা দিয়েছে 1000 টাকা, 100 টাকা নগদ। মিমনারা তিনি দিয়েছে 1000 টাকা। নূরবানু মঞ্জুর শেখের স্ত্রী তিনি দিয়েছে, মনসুর শেখের স্ত্রী 1000 টাকা। আয়েবের মেয়ে হাবিবা 1000, খায়রুন সাবরের বিবি
স্ত্রী 1000, আজনুর বুলেটের স্ত্রী 1000, তাহলে কত হয়েছে মোট হিসাব করেন তো, টোটালটা কত হলো? সুবহানাল্লাহ, 13 হলো, আর দুইজনের কাছে 1000 টাকা গেলে 15 বুঝে লেন। জান এই মা দেন তো, দুইটা মা দেন, আপনাদের লাগে একটা দোয়া করবো, আমার মা বন্ধের জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ দিচ্ছে আমার মায়েরা, আলহামদুলিল্লাহ। দুইটা মা দেন তো, যার সব ভালো, যার শেষ ভালো, তার সব ভালো, ঠিক কিনা? হ্যাঁ, আমার দুজন মাকে বলবো, মা আপনারা দুজন 1000 টাকা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। কি না, মাসেদা বিবি, 5 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ও সুমন্ত আপনি লিখেলেন। হ্যাঁ, কি নাম বললেন? মাসেদা বিবি, 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, মাসেদা বিবি তিনি দিয়েছে, মাসেদা না মাসেদা বললে গো, মাসেদা বিবি তিনি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। তাইলে বাবাজি আপনার 90 হলো, আর 10টা হলে পরে 300 বুঝবে, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি থাকেন 10 বস্তা দেওয়ার ইচ্ছা, আলহামদুলিল্লাহ দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতে বলে আল্লাহ কবুল করে নেবেন, জোরে বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার দিল লাগায়াছে নূর নবীর নাম, জোরে বলেন। এই গল্পটা বলার পরে আবার জীবনের দিকে যাও বাবা, একটু মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে লাগায়াছে নূর নবীর নাম, যার দিলে লাগায়াছে যার দিল লাগায়াছে নূর নবীজির নাম, সে তো প্রিয় হবে কোরআনে প্রমাণ, জোরে বলেন। আরে গৌসুল আজমে দিলে আছে নবীজির নাম, নিজামুদ্দিন আউলিয়া দিলে আছে নবীজির নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীজির নাম, আলা হযরতের দিলে আছে নবীজির নাম, তাজ শরিয়ত দিলে আছে নবীজির নাম। তারা প্রিয় হলো দেখো, তারা প্রিয় হলো দেখো কোরআনেতে প্রমাণ, যার দিল লাগায়াছে নূর নবীর নাম, যার দিল লাগায়াছে, যার দিল লাগায়াছে নূর নবীজির নাম, সে তো প্রিয় হবে কোরআনে প্রমাণ, জোরে কারণ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বাজান, আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার দিন জানাত আছে, ইমাম হুসাইনের বয়স যখন বাবাজি 8 বছর হলো, ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন 8 বছর পার হইলো, জি আরো ঘটনা ছিল। এবার বাবাজি আর কাটাকাটি করব না, এখান থেকে একবারে কারবালা ময়দান ঢুকবো নাকি বলছে, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইনের যখন বাবা 8 বছর, একদিন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছেন, নবীজির কাছে আরাম করতেছেন। আমার ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, ও নানা জান, আপনার কাছে একটা আবেদন করব। ও গো নানা জান, আমাকে একটা হরিণের বাচ্চা দেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হরিণের বাচ্চা দেন। এখন আমার নবীজি যখন বাবা একটা হরিণের বাচ্চা ইমাম হোসেনকে দিয়েছেন, টুকরো টুকরো করে আপনার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান বলছো, গো ইমাম হোসেন, তুমি হরিণের বাচ্চা কোথা থেকে পেয়েছো বলো না, কি কোথা থেকে পেলে বলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছো, ইমাম হাসান ভাই, আমি নবী আমার নানাদের কাছ থেকে আমি একটা হরিণের বাচ্চা আনলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হোসাইন, তবে শোনো গো, তুমি তো নবীজির কাছ থেকে নানাদের কাছ থেকে একটা হরিণের বাচ্চা নিয়ে এসেছো, আমিও যাব। ইমাম হোসেন বলছো, গো ইমাম হাসান ভাই, তুমিও নবীজির কাছে নানাদের কাছে যাও, তুমি একটা হরিণের বাচ্চা পাবা। এরকম ভাবে আপনার যেতে 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 বেরাদান শোনাবো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আপনার চলতে লাগলেন। চলতে 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 নবীজির দরবারে পৌঁছে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, গো নানা জান গো, আমার ভাই ইমাম হোসেনকে আপনি একটা হরিণের বাচ্চা দিয়েছেন, আমাকেও দিতে হবে। আমার নবী বলছো, গো ইমাম হাসান, আমার কাছে একটা হরিণের বাচ্চা ছিল, আমি তো ইমাম হোসেনকে দিয়ে দিয়েছি, আমার কাছে তো আর হরিণের বাচ্চা না। বাবাজি নবীজির বাড়ির পেছনে একটা হরিণ বাবাজি নবীর কাছে ছুটে 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 এসেছে। আসার পরে বলতে চাই, বলো গো আমার নবীজি গো, এ দেখেন আপনাকে আমি একটা হরিণের বাচ্চা দিলাম। জোরে বলেন, হরিণের বাচ্চা দিলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরও, বাবাজি ইমাম হোসেন ইমাম হাসান বলতে, গো নানা জান, দেখেন না, এই দেখেন একটা হরিণের বাচ্চা চলে এসেছে। তাইলে এখানে বোঝা গেল যেই হরিণী ছিল বাবা আমার নবী মুস্তাফা পাগল, ইমাম হাসান ইমাম হোসাইনের দিওয়ানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার দিন যারা আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে তিনার স্বামীকে বলে, স্বামী গো, আমার বাপের বাড়ি বহুত দিন যায়নি গো, আমার আব্বাকে ডাকবার জন্য মন যেন ছটফট ছটফট করতেছে। ও গো স্বামী গো, আপনি আমাকে একটা কথা বলুন না, আমাকে 3 দিনের ছুটি দেন, আমি আব্বার কাছে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, গো বিবে খাতুনে জানলাম, তবে শোনো গো, তুমি 3 দিনের ছুটি নিয়ে যাচ্ছ, যাও, তবে 3 দিনের ভিতরে বাড়ি দেখতে হবে। এদিকে মা ফাতেমা বলতে, স্বামী কেন গো? আমার আলী বলছে, বিবি ফাতেমা, তোমাকে একদিন যদি না দেখতে পাই আমাকে ভালো লাগে না, তার জন্য 3 দিনের ভিতরে চলে আসবো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 3 দিন কে রুটি বানিয়ে দিল। ইমাম হাসান ইমাম হোসেন বলতে, গো আব্বা জান, আমার আম্মা জান কোথায় যাবে? বলো গো আমার বেটারা গো, তোমার আম্মা জান যাবে তোমার নানার বাড়ি। তখন বেরা এই 72 আর 6 কত? 78। তাহলে আর 2 বস্তা হলে পরে 80 বস্তা পুজে যাবে। মুস্তাক শেখ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ মাফিন। আর 2 বস্তা কে পারবেন না ভাই? আপনি কি নাম? সোহরাব মিস্ত্রি, তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। মিস্ত্রি আছে ভালো না? এই সোহরাব আর পারবে না 10 বস্তা দিতে? আপনার নাম হয়ে গেছে এখানে।
দেন, আপনি 12 বস্তা দিয়ে দেন, পুজো দেন তো 90 বস্তা দেন। ওই সোহরাব মিস্ত্রি নাই, আর সোহরাব নামের মানুষগুলো খুব বাবা দিলদার হয় না, শুধু এখানে না, আমি আমাদের এলাকায় দেখেছি একজন সোহরাব মানুষ বাবা দান করতে খুব পেটু, কিন্তু এই সোহরাব কি সেই সোহরাব নাকি? হয়ে গেছে বাদশা, নারে দেবে নারে রিসালাত মাসলাক আলা হযরত 12 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। তাহলে হয়ে গেল কত? 90। আর 10 কি বাকি থাকবে বলে? জি 100 পুঁজি দি হবে না? ফরজুল শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত, 5 বস্তা সিমেন্টের দাতা ফরজুল শেখ, জোরে বলে জিন্দাবাদ। তাহলে 95 হলো, তাহলে আর 5টা, আর 5টা কেউ হবে না? আপনি কি না? আনারুল তিনি বলছে আমি 5 বস্তা দিলাম হুজুর, নারে দেবে নারে রিসালাত, আনারুল শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। কোনটা? আনারুল শেখ, সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে আপনি ওই এই তাকান আনার ভাই ভাই, মানে তাহলে 15 বস্তা দিয়ে দেন, না হবে না? আর 10 বস্তা দিয়ে দেন, তাহলে 110 হয়ে যাবে। এই দেন, নারে দেবে নারে রিসালাত, মোহাম্মদ আনারুল শেখ তিনি দিয়েছে 15 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, জাবির শেখ, নাবির সাহাবী একজন জাবির, 10 বস্তা হবে না, কি বলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা জাবির ভাই আর 5 বস্তা দিয়ে 15 বস্তা করবেন না? জাবির ভাই নাই গো, হয়ে গেছে না? নারে তাকবীর নারে রিসালাত, মোহাম্মদ জাবির শেখ তিনি দিয়েছে 15 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই তাহলে কত হলো গো? আর কত হলো? 125 হলো না? তাহলে 125, তাহলে আর 5 কেউ পারবেন না? আমার মা বোন তো এখনো শুরু করেন রে ভাই, আপনাদের কাছে মা বোনদের দিকে দিকে ঢুকে দেন তো 100 কেন 200 পার হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর নাই কোন ভাই নাই? জি 5 বস্তা হলে পরে তাহলে 130 বস্তা হয়ে গেল, এক দানে 130 বস্তা। আলহামদুলিল্লাহ পড়ে জি। তাই কো বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, জোর হবে না? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। আয়েশা বিবি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ আয়েশা বিবি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনাকেও জান্নাতি বানিয়ে নিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, দেখারি তারে তিতি তাহার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যারা নবীর নামে দেখো দরুদ পড়ে, যারা নবীর নামে দেখো সালাম পড়ে, যাবে তারা চলে শুধু মদিনাতে। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা, এই তো সুন্নিয়াত। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, জোরে বলেন
আমার নবীজি বলতে চোখ বেটে ফাতেমা তাইলে তোমাকে গোলাম দেওয়া যাবে না। ও বেটি ফাতেমা, তোমাকে আমি একটা তাসবিহ শিখায়া দেব। এই তাসবিহটা যদি আমল করতে পারো, আল্লাহর ফেরেশতারাও তোমার কাজে সহযোগিতা করে দিবে। জোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তাসবিহটা আমি বলছি, মায়েরা আপনারা মন দিয়ে শুনেন। জি, এক নম্বর, আমার নবীজি বলছে বেটি ফাতেমা, ফাতেমা তাসবিহ যখন তুমি আমল করবা, সুবহানাল্লাহ 33 বার, কি বললাম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে মোট কত হলো? জি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাহলে মোট 100 বার। জি, এটাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। এ মা খালা আপনাদেরকে বলতেছে, মা জননী, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা সকলে এই তাসবিহটা পড়বেন। আল্লাহর ফেরেশতারা আপনাদের কাজে সহযোগিতা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এটাই হলো ফাতেমায়ে তাসবিহ। এখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বাজানো, তাইলে আমি কি গোলাম পাবো না? আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, তোমাকে গোলাম দেওয়া যাবে না, বিটি যাবে না। আজকে যদি তোমাকে গোলাম দিয়ে দিই, তাইলে পরে প্রত্যেকটা বাপের বিটিদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসরাফিলের